আসসালামু আলাইকুম। তো 18তম নিবন্ধনের যে প্রার্থীরা আছে এই প্রার্থীরা কিন্তু আসলে দুই ভাগে ভাগ হয়েছে। পাস করেছে যেহেতু 60,000 এবং ফেল করেছে 20,000 প্লাস, এদের মধ্যে দুইটা কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে। এখন এই ভাগটার সাধারণত কারণটা কিভাবে ভাগটা হলো? আসলে এই ভাগটা কি এনটিআরসি এ দায়ী? এনটিআরসি এর চেয়ারম্যান কি দায়ী? এখন এনটিআরসি চেয়ারম্যান যে এই বিগত যে ভুলগুলো করেছে, মোটামুটি কিন্তু অনেক কয়েকটা ভুল করছে। এই ভুলগুলোর কারণে কিন্তু এনটিআরসি আজকে প্রশ্নবিদ্ধ। আসলে এনটিআরসি এর কিন্তু যে গরিব মেধাবীরা আছে এনটিআরসিতে কিন্তু সবাই বিশ্বাস করে, তার কারণ এ পর্যন্ত এনটিআরসিতে কিন্তু প্রায় 1 লক্ষ প্লাস শিক্ষক কিন্তু নিয়োগ হয়েছে, যেটা বিনা পয়সায়। এর আগে কিন্তু এরকম হয়নি। এই জন্য এনটিআরসি এর প্রতি সবার একটা ভরসা থাকে। 18তম নিবন্ধন থেকে কিন্তু যে চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর থেকে যে এনটিআরসি যে ভুলগুলো করতেছে, তো আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে বারবার এই কিছু কারণে। তো প্রশ্নবিদ্ধ তো কোথা থেকে হচ্ছে? 18তম নিবন্ধনের যে রেজাল্টটা পাবলিশ হলো, এই রেজাল্টটা কিন্তু সবাই দাবি ছিল যে ঈদের আগে আপনি পাবলিশ করেন। তো ইনি ঈদের আগে পাবলিশ করেছে 4 তারিখ। এখন এই 4 তারিখ 4 জুনে পাবলিশ করার পর উনি কিন্তু 4 জুন যখন রেজাল্টটা পাবলিশ হইল, 4 জুন পাবলিশ করার পরে কিন্তু উনি কি করলো? তিনি থানা যে একটা অভিযোগ দিল যে আসলে 4 জুনের পর এনটিআরসি অফিসে একটা নিরাপত্তার জন্য পুলিশের কাছে কি করলো? থানা যে একটা লিখিত অভিযোগ দিল। আচ্ছা, আপনি 4 তারিখে রেজাল্টটা দিলেন, ঠিক আছে, কিন্তু আপনি কেন এর আগে তো রেজাল্টের পর তো কেউ অভিযোগ দেয় না এরকম থানায়, তো আপনি কেন অভিযোগ দিচ্ছেন? অভিযোগ দেওয়াটা কারণটা কি? এখানে কারণটা কি? আপনি তো নিজেই এখানে প্রশ্নবিদ্ধ, আপনি কেন অভিযোগ দেবেন 4 তারিখের পর? তো এখন 4 তারিখের পর যখন 20,000 প্রার্থী ফেল করলো, তখন তারা কিন্তু এনটিআরসি চেয়ারম্যানের স্যারে কিন্তু বাসা গেল কয়েকটা টিম। তো উনি বলল যে আসলে এখানে কোনো সাংবাদিক আছে কিনা, ওই টিমকে বলল। তখন ওরা বললো যে না। তখন উনি বলল যে শিক্ষা মন্ত্রণালয় নাকি মাত্র 25,000 শিক্ষার্থীকে উত্তীর্ণ করতে বলছে। এখন শিক্ষা মন্ত্রণালয় যে 25,000 উত্তীর্ণ করতে বললো, এখন শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি ওদের কাছে কিন্তু 1 লক্ষ শূন্য পোস্ট আছে। এই শূন্য পোস্টের তালিকাটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পাইছে। এখন 1 লক্ষর জায়গায় ওরা কিভাবে 25,000-এর কথা বলে এনটিআরসি চেয়ারম্যানকে যে আপনি মাত্র 25,000 টিকান? তার মানে কি আপনার 1 লক্ষ পোস্ট আর আপনি 25,000 টিকিয়া তারপর আপনার এটা ব্যবসা শুরু করছেন যে আপনার মাত্র 25,000 টিকা, 25,000 নেব, আবার গণবিজ্ঞপ্তি হবে, আবার সার্কুলার হবে, তার মানে এটা ব্যবসা। এখানে কিন্তু অবশ্যই কিন্তু আছে। মন্ত্রণালয় কোনোদিনও বলবে যে আপনি 25,000 টিকান, তখন পোস্ট যেহেতু 1 লক্ষ প্লাস, এনটিআরসি চেয়ারম্যান কিন্তু বলবে না যে আপনি 25,000 টিকান। এখন আচ্ছা বললো ঠিক আছে, এখন উনি কি করলো? উনি বললো যে আমি তবুও 60,000 টিকাছি। আরেকটা বিষয়, যখন ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান সিদ্দিক স্যার, তো ওনার কাছে যাওয়া হয়েছে টিম, ফেলকৃত টিম। তো উনি কি বললো? উনি বললো যে রেজাল্ট যারা ফেল করছে তারা ফেলে, রেজাল্টে কোনো পুনরাবৃত্তি হবে না, তার মানে পুনর্মূল্যায়ন সম্ভব না। যদি সম্ভবই না, তাহলে আপনার 113 জন যে রেজাল্টটা দিলেন, এই 113 জনের এখন এই 113 জনের রেজাল্টটা আপনারা বললেন যে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে এই 113 জনকার রেজাল্ট আমরা পরে পাবলিশ করলাম ভুলের কারণে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভুলটা কি? আপনারা বললেন যে 23শে মার্চ যে ভাইভাটা হয়েছে, এই ভাইভাটার যে পাস করেছে সেটা আপনারা এন্ট্রি করেন নাই। এখন এন্ট্রি করেন নাই, আপনারা এখানে দেখলেন যে 23শে কিন্তু অনুপস্থিত যারা ছিল তারাই কিন্তু ভাইভা দিয়েছে। এখানে যে প্রার্থীগুলো ছিল সবগুলো রোল কিন্তু সার্চ দিয়ে দেখা যায় 121 জন উত্তীর্ণ। আর আপনারা বললেন যে 23শে মার্চের 113 জন পাস করেছে, এটা এন্ট্রি করা হয়। পরবর্তীতে আপনারা কি আবার রেজাল্ট দিলেন, রেজাল্টটা দিলেন 15 তারিখ, আপনারা চিঠি প্রকাশ করলেন 23শে জুন। 15 জুন আপনারা এই রেজাল্টটা ফাইনাল করছেন এবং 23শে জুন প্রকাশ হলো। এটা তো অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ। অবশ্যই এখানে আপনারা দুর্নীতি করেছেন। দুর্নীতি না করলে আপনার 23শে মার্চ যারা পরীক্ষা দিয়েছে 121 জন পাস করলো, আর আপনারা দেখালেন মাত্র 113 জন। তার মানে কি আপনারা তো নিজের কথা তো নিজে আপনারা ফাঁসি যাচ্ছেন। কেন আপনারা বলবেন যে 23শে মার্চ এতজন
23 মার্চের রেজাল্টগুলো আমরা এন্ট্রি করেছি, সেটা 113 জন পাস করেছে। তাহলে রোল সার্চ দিয়ে দেখা যাচ্ছে 121 জন, অবশ্যই এখানে কিন্তু আছে। আমরা বলতে চাচ্ছি না যে এনটিআরসিএ দুর্নীতির সাথে জড়িত, যেহেতু এখানে 1 লক্ষ প্লাস শিক্ষক কিন্তু অলরেডি নিয়োগ হয়েছে। আমরা এটা কিন্তু গরিবের বিসিএস বলি, তো আমরা অবশ্যই এনটিআরসিকে সবাই বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি। কিন্তু আপনারা এই এরকম উল্টাপাল্টা নিউজ বা উল্টাপাল্টা কথা বলতেছেন, তো আমরা এখানে অবশ্যই আপনারা নিজেই কিন্তু নিজে ধরা খাচ্ছেন। তো আমরা এখানে অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ আছে যে আপনারা কেন এরকম করতেছেন। এখন আরেকটা বিষয়, ই সনদে কিন্তু সনদে কি করছেন, সনদে আপনার ভাইবা নাম্বার নাই, শুধু লিখিত নাম্বারটা অ্যাড করছেন। তো ভাইবা নাম্বারটা সনদে আপনারা অ্যাড করলে কি সমস্যা হয়তো, আপনারা যদি কাল সনদে যদি কাল আপনার ভাইবা নাম্বারটা যোগ করতেন, তাহলে কিন্তু এত প্রশ্নবিদ্ধ হয়তো না। এখনো প্রতিটা মহলে তো বলতেছে যে সনদ দেশে লিখিত নাম্বারের ভিত্তিতে, তারপর ভাইবা নাম্বার যোগ নাই, তাহলে কেন আপনার 20,000 শিক্ষার্থীকে ফেল করাইলে? এটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ। তা আমরা এনটিআরসি নিজের কাছে কিন্তু ধরা খাচ্ছি। এখন এই যে এখানে এনটিআরসির চেয়ারম্যান কিন্তু যখন প্রতিনিধি গেছে রেজাল্টের পর ওনার বাসা, তো উনি যে বললো যে 20,000 25,000 মন্ত্রণালয় ঠিক আছে, উনি কিন্তু এখানে আরেকটা কথা বলছে যে ভাইবা পরীক্ষা যারা ফেল করেছে তাদেরকে পুনর্মূল্যায়ন করা যাবে না, স্বয়ং যদি কাল প্রধান উপদেষ্টা আসে তাও নাকি উনি পরিবর্তন করতে পারবে না। এত বড় কথা উনি বলে কিভাবে? প্রধান উপদেষ্টা পারবে না? এই দেশে ছাত্ররাই এমন কোনো কাজ নেই যে করতে পারে না, সেটা 2024 সালে কিন্তু প্রমাণ আছে। এই জুলাই মাসে যে কি করতে পারে না পারে, এই বাংলাদেশের স্বাধীন হওয়ার পর কিন্তু দেখছে 2024 সালে জুলাই মাসে যে আসলে ছাত্ররা কি না করতে পারে। আর আপনি এনটিআরসির একটা চেয়ারম্যান হুট করে বলতেছে যে একটা উপদেষ্টা আসলেও এটা পরিবর্তন করা সম্ভব না। উপদেষ্টাকেও কিছু মনে করতেছেন না? সবারই একটা শেষ আছে। তো আপনি এত বড় বড় কথা না বললেও পারতেন। এবং আপনি যে ভুলগুলো করছেন, তো আমরা কিন্তু আপনাকে দুর্নীতি ভাবতেছি না। তখন এনটিআরসি একটা ভরসার জায়গা। যত শিক্ষার্থী আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেক ভার্সিটিও আসে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ভরসার জায়গা হচ্ছে এনটিআরসি। যেহেতু এখান থেকে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে, শুরু হচ্ছে 13, 14, 15, 16, 17 সবাই মোটামুটি একটা ভালো নিয়োগ পেয়েছে। এই জন্য কিন্তু আমাদের ভরসা হচ্ছে এনটিআরসির ওপর। এখন আপনার এই ভরসাটাকে এনটিআরসি যে এতদিন থেকে যে সুনামগুলো অর্জন করেছে, আপনারা কিন্তু এটা প্রশ্নবিদ্ধ করতেছে, এটা আপনাদের কারণে, আপনাদের সামান্য কিছু ভুলের কারণে। আপনারা ফেল করেছেন 20,000, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সনদ দিলেন লিখিত নাম্বার আছে, ভাইবা নাম্বার নেই। এটা একটা। আপনারা বলেন যে ভাইবা যারা ফেল করেছে কোনো ভাইবা পরীক্ষা কোনো পুনর্মূল্যায়ন হবে না, ঠিক আছে। আপনার এখানে আবার একটা রেজাল্ট দিলেন যেখানে প্রশ্নবিদ্ধ, মানে একেবারেই প্রশ্নবিদ্ধ। এখন এখানে অনেকে বলছে যে স্যারের বাসা যারা গেছে তাদেরকে শুধু পাশ করে দিয়েছে, তার মানে কি এখানে কি নিয়ে আপনি পাশ করাইলেন? এখানেও একটা প্রশ্নবিদ্ধ। আর 23 মার্চের কথা বলেন, এখানে 21 জন পাস আপনি দিলেন 113 জন। তো আমরা চাই এনটিআরসিএ স্বচ্ছতা থাক, যাতে তারা দুর্নীতির সাথে কোনো জড়িত না হয়। তখন এখানে নেক্সট যে জেনারেশন আছে তারা কিন্তু সবারই ভরসার জায়গা হচ্ছে এই এনটিআরসিএ। এবং 19তম যে সার্কুলার হবে, এখানেও যে শিক্ষার্থী পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ভরসার জায়গা হচ্ছে এই এনটিআরসিএ। এই জন্য আমরা চাই সকল দুর্নীতি থেকে এনটিআরসিএ মুক্ত হোক।